পুরনো ঘর ভেঙে নতুন ঘর গড়তে গিয়ে যদি দেখি জানলা কপাট সব আগেই অন্যকে লিজ দেওয়া হয়ে গেছে, সেই ঘরে থাকা কি নিরাপদ হবে? তুমি কি মনে করো রাজ? একদমই না, বরং মনে হবে আমি নিজের ঘরেই একজন ভাড়াটে মাত্র। ঠিক এই ভয়টাই এখন কাজ করছে বাংলাদেশের মানুষের মনে, বিশেষ করে আমাদের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর নিয়ে সাম্প্রতিক অস্থিরতা দেখে অর্থনীতিবিদরা অনেকেই প্রশ্ন তুলেছেন, নির্বাচনের ঠিক আগেই এত তড়িঘড়ি কেন? যেখানে অন্তর্বর্তী সরকারের মূল কাজ হওয়ার কথা ছিল একটা সুষ্ঠু নির্বাচন আর সিস্টেম রিফর্ম, সেখানে 50 বছরের দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরের এত তাড়া কিসের? যে নিউমোরিং টার্মিনাল নিয়ে এত কথা, সেটা কিন্তু কোনো লোকসানি প্রজেক্ট নয়। গত 6 মাসে এর সক্ষমতা বেড়েছে বহুগুণ। প্রতি বছর প্রায় 2000 কোটি টাকার সারপ্লাস দেয় এই বন্দর। তাহলে সক্ষমতা বাড়ানোর দোহাই দিয়ে কেন একে বিদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে? কবি শঙ্খ ঘোষের ভাষায় বলি, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, তাই না? ঠিকই বলেছ। এখানে উন্নয়নের বিজ্ঞাপনের আড়ালে কি জাতীয় স্বার্থ ঢাকা পড়ে যাচ্ছে না? কিন্তু অনেকে তো বলছে বিশ্বায়নের যুগে বিদেশি বিনিয়োগ বা ম্যানেজমেন্ট ছাড়া টিকে থাকা অসম্ভব। সিঙ্গাপুরে বা ভারতেও তো এমনটা করে। হ্যাঁ করে, কিন্তু তারা সেটা করে যখন তাদের কয়েকশো বন্দর থাকে। আমাদের তো প্রধান ভরসা একটাই, চট্টগ্রাম। আর সিঙ্গাপুর বা মালয়েশিয়ার প্রধান শক্তি কিন্তু তাদের নিজস্ব রাষ্ট্রীয় সক্ষমতা। আমরা কি নিজেদের সক্ষমতাকে গলা টিপে মেরে অন্যদের জন্য জায়গা করে দিচ্ছি? ঠিক বলেছ। আর শুধু বন্দরই বা কেন? যুক্তরাষ্ট্রের সাথে গোপনীয়তার শুল্ক চুক্তি, চীন জাপান তুরস্কের সাথে কোটি কোটি টাকার অস্ত্র চুক্তি, সবই তো হচ্ছে এক অদ্ভুত অন্ধকারে। মনে হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স ব্যাপারটা ইতিহাসের পাতায় বন্দী হয়ে গেছে। এই সময় বন্দরের শ্রমিকরা যখন কর্মবিরতি করছে, চাকরিচ্যুতির হুমকি সইছে, তখন মনে হয় তারা শুধু নিজেদের রুটি রুজির জন্য লড়ছে না, তারা লড়ছে দেশের সার্বভৌমত্বের জন্য। কিন্তু তুমি দেখো, নির্বাচনের মাঠে থাকা বড় দলগুলো এখন অদ্ভুতভাবে নীরব। খেয়াল করেছ? তাদের ইশতেহারে গণতন্ত্র আর স্বচ্ছতার বুলি আছে, কিন্তু জাতীয় স্বার্থের এই জলাঞ্জলি নিয়ে কোনো শক্ত প্রতিবাদ নেই। এই নীরবতা কি তবে সম্মতির লক্ষণ? হ্যাঁ, সম্মতির লক্ষণ হতে পারে, তবে ইতিহাস কাউকে ক্ষমা করে না। পরবর্তী সরকার এলে যখন এই চুক্তির শ্বেতপত্র প্রকাশ হবে, তখন কি এই নীতি নির্ধারকরা জবাব দিতে পারবেন? তুমি কি মনে করো? এই প্রশ্নের উত্তর আমরা দর্শকদের জন্য রেখে যাচ্ছি। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। একটি অন্তর্বর্তী সরকারের কি অধিকার আছে পরবর্তী প্রজন্মের ভাগ্য নির্ধারণকারী 50 বছরের কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করার? কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, আজকের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, তবে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অনেকক্ষণ তো আমাদের কথা শুনলেন, ঘড়ির কাঁটা বলছে আজকের মতো এখানেই থামতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজ, আর আমি দীপ, এবং পুরোটা সময় আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।